আমার আব্বাজান মরহুম আবু তাহের সাহেব রহমাতুল্লাহ এটা উদাহরণ দিতেন। এলাকার এক বাড়িতে বউ আনছে, নতুন বউ, ছেলের বউ, বামুন। বামুন বুঝেননি? খাটো, একদম ছোট, আমরা দেশি ভাষায় বলি পুট্টিয়া। এরকম ছোট একটা বউ আনছে। আনার পরে শাশুড়ি মা তাকে বলতেছে যে বৌমা একটু কলসি থেকে আমার জন্য পানি নিয়ে আসো। তখন ওই বৌমা পানি আনতে গেছে, নাকের ফুল কলসির ভিতরে পড়ে গেছে। নতুন বউ আসছে বাড়িতে, এখন তো নাকের ফুল হারায় গেছে, পানির ভিতর পড়ে গেছে, পেরেশান হয়ে গেল বউ। হাই হাই, এখন কি হবে? এইদিকে শাশুড়ি পানির জন্য অপেক্ষা করতেছে। কি ব্যাপার, এখনো পানি আনে না কেন? ডাকতেছে বৌমা তাড়াতাড়ি পানি আনো, পানি কেন আনতেছো না, এত দেরি করছো কেন? আম্মা পানি তো আনতাম, তো আমার নাক ফুলটা কলসের ভিতরে পড়ে গেছে। এই জন্য তো পেরেশানি হওয়ার কি আছে, হাত ঢুকায় তুমি কলসি থেকে নাক ফুলটা বের করে নিয়ে আসো। ওই ছোট স্ত্রী বা বামুন স্ত্রী বৌমা বলতেছে আম্মা আমি তো হাত ঢুকাইছি, কিন্তু আপনাদের কলসির তো তলা নাই। আচ্ছা বলেন তো দেখি, কলসির তলা নাই না ওই বামুন মহিলার হাত তলা পর্যন্ত গিয়ে পৌঁছে না? তার হাত সেখানে যে পৌঁছে না, এই জন্য বলে কলসির তলা নাই। যারা বলে আসমান নাই, তাদের হাত ওই আসমান পর্যন্ত এখনো পৌঁছতে পারে না, ঠিক কিনা? তাদের পৌঁছছে কোন পর্যন্ত? চাঁদ। সেটাও আবার সত্য কিনা অসত্য সেটাও সন্দেহ আছে। তাদের এখন গবেষণা করতে করতে পৌঁছছে কোন পর্যন্ত? মঙ্গল গ্রহ। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ বলেন, মঙ্গল গ্রহ বলেন, সব কিছু পাড়ি দিয়ে, 7 তবক আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানের হাত ওই পর্যন্ত পৌঁছে না, এই জন্য তারা বলে যে আসমান বলতে কোনো কিছু নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা যে জিনিসের কসম খাবেন বুঝতে হবে ওই জিনিসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তো 1 নম্বর কসম কিসের? আসমানের। যে কয়েকটা কসমের কথা বলছে এগুলো নিয়ে একটা একটা আলোচনা করলে বহু সময়ের দরকার। প্রথম কসম কি বলেন তো দেখি? আসমানের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। দ্বিতীয় নাম্বার কসম ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس
الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ শরীফ পড়ি দুরূদ ইব্রাহিম যে দুরূদটা আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله পূর্ব কাবাসাটিয়া ইশাউল উলুম নুরানি ও হাফিজে আবাসিক মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক ইসলামী সম্মেলনে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে ঈমানের সাথে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামতের ভিতর ডুবে রেখেছেন, ইসলামী সম্মেলনে আসার বসার কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল বুরুজ থেকে 4খানা আয়াত তেলাওয়াত করেছি। বলেন তো দেখি কোন সূরা? সূরাতুল বুরুজ। কোরআনে কারিমে সূরার সংখ্যা কত? 114 খানা। কিছুক্ষণ আগের যে আলোচক হযরত মুফতি মামুনুর রশিদ সাহেব দামাত বারাকাতুহুম, উনি কিন্তু কোরআন সংক্রান্ত সুন্দর আলোচনা করে গিয়েছেন। তাহলে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করছেন কয়টা? 114 খানা। যুবক ভাইরা কথা বলতে হবে, কত সূরা? 114টা সূরা। আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরা হলো সিরিয়ালের দিক থেকে 85 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 85 নাম্বার সূরা। আয়াতের সংখ্যা হলো 22। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে আমাদেরকে অতীতকালের একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। একটি ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে শোনাবেন। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা বলার আগে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। কি খাইছেন? কসম খাইছেন। আমরা কসম খাই কি খাই না? যেগুলো দ্বারা কসম খাওয়া যায় না সেগুলো দ্বারা আমরা কসম খাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 4টা কসম খাইছে। কয়টা কসম? 4টা কসম খাইছে। অনেক উলামায়ে কেরাম, সেহেতু লম্বা আলোচনা করার সময় নাই, সংক্ষিপ্তভাবে আমি শুধু বলে যাব। একটা একটা করে আমরা কসমগুলো শুনবো, এরপর ঘটনায় চলে যাব। 1 নম্বর কসম আল্লাহ তাআলা কি খেয়েছেন? ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম করেছেন। কিসের কসম বলেন ভাই? আসমানের কসম। যে আসমানের কক্ষপথ আছে, রাস্তা আছে। আসমানের রাস্তা হলো 12টা। কয়টা রাস্তা? 12টা রাস্তা। আসমান আছে না নাই? আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে
তারা মেধা এত বেশি, গবেষণা করতে করতে এক পর্যায়ে বলে আসমান বলতে কোনো কিছু নাই। তারা এই কথা বলে, কিছু বিজ্ঞান তারা এই কথা বলে যে মানুষের দৃষ্টিশক্তি যেখানে শেষ হয়ে যায় এরপর শুধু নীল দেখা যায় অথবা সবুজ ভাসে চোখে। ওই যে আমরা যে নীল আকাশ দেখি এইটা আকাশ না, তারা এই কথা বলে। তারা বলে আকাশ নাই, আসমান নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সে আসমানের কসম খাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসমান একটা দুইটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে 7টি আসমানকে আল্লাহ সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এত বিশাল আসমান, খুঁটিবিহীন আসমান, বিগাইরি আমাদিন তারাউনাহা, তাকায়া দেখো একটি খুঁটি নাই, খুঁটিবিহীন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 7টি আসমানকে আমি স্তরে স্তরে তোমাদের জন্য সাজিয়েছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে তোমাদের জন্য সংরক্ষিত ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ। এই যে একটা ছোট্ট প্যান্ডেল, এই প্যান্ডেল করার জন্য খুঁটি লাগছে কি লাগছে না? একটা তাবু, একটা ঘর নির্মাণ হয় না খুঁটি ছাড়া? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বিশাল আসমানকে সাজিয়েছেন, একটাও খুঁটি নাই। অবুজের দলেরা বলে আসমান বলতে কোনো কিছু নাই। আমার আব্বাজান মরহুম আবু তাহের সাহেব রহমাতুল্লাহ এটা উদাহরণ দিতেন। এলাকার এক বাড়িতে বউ আনছে, নতুন বউ, ছেলের বউ, বামুন। বামুন বুঝেননি? খাটো, একদম ছোট, আমরা দেশি ভাষায় বলি পুট্টিয়া। এরকম ছোট একটা বউ আনছে। আনার পরে শাশুড়ি মা তাকে বলতেছে যে বৌমা একটু কলসি থেকে আমার জন্য পানি নিয়ে আসো। তখন ওই বৌমা পানি আনতে গেছে, নাকের ফুল কলসির ভিতরে পড়ে গেছে। নতুন বউ আসছে বাড়িতে, এখন তো নাকের ফুল হারায় গেছে, পানির ভিতর পড়ে গেছে, পেরেশান হয়ে গেল বউ। হাই হাই, এখন কি হবে? এইদিকে শাশুড়ি পানির জন্য অপেক্ষা করতেছে, কি ব্যাপার এখনো পানি আনে না কেন? ডাকতেছে, বৌমা তাড়াতাড়ি পানি আনো, পানি কেন আনতেছো না, এত দেরি করছো কেন? আম্মা পানি তো আনতাম, তো আমার নাক ফুলটা কলসের ভিতরে পড়ে গেছে। এই জন্য তো পেরেশানি হওয়ার কি আছে, হাত ঢুকায় তুমি কলসি থেকে নাক ফুলটা বের করে নিয়ে আসো। ওই ছোট স্ত্রী বা বামুন স্ত্রী বৌমা বলতেছে, আম্মা আমি তো হাত ঢুকাইছি, কিন্তু আপনাদের কলসির তো তলা নাই। আচ্ছা বলেন তো দেখি, কলসির তলা নাই না ওই বামুন মহিলার হাত তলা পর্যন্ত গিয়ে পৌঁছে না? তার হাত সেখানে যে পৌঁছে না, এই জন্য বলে কলসির তলা নাই। যারা বলে আসমান নাই, তাদের হাত ওই আসমান পর্যন্ত এখনো পৌঁছতে পারে না, ঠিক কিনা? তাদের পৌঁছছে কোন পর্যন্ত? চাঁদ। সেটাও আবার সত্য কিনা অসত্য সেটাও সন্দেহ আছে। তাদের এখন গবেষণা করতে করতে পৌঁছছে কোন পর্যন্ত? মঙ্গল গ্রহ। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ বলেন, মঙ্গল গ্রহ বলেন, সব কিছু পাড়ি দিয়ে 7 তবক আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানের হাত ওই পর্যন্ত পৌঁছে না, এই জন্য তারা বলে যে আসমান বলতে কোনো কিছু নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা যে জিনিসের কসম খাবেন বুঝতে হবে ওই জিনিসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তো 1 নম্বর কসম কিসের? আসমানের। যে কয়েকটা কসমের কথা বলছে এগুলো নিয়ে একটা একটা আলোচনা করলে বহু সময়ের দরকার। প্রথম কসম কি বলেন তো দেখি? আসমানের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। দ্বিতীয় নাম্বার কসম
ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের কসম, কিয়ামতের ময়দানের কসম, হাসরের ময়দানের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। বুঝতে হবে হাসরের ময়দানটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। আমার আপনার পুরা জিন্দেগির হিসাব, যৌবনকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগির হিসাব এক পায়ের উপর দাঁড়িয়ে হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে আমার আপনার শুধুমাত্র হিসাবটা দেওয়ার জন্যে। কত হাজার বছর? 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। কোনো কিছুই ছাড় দেওয়া হবে না, সব কিছু হাজির হয়ে যাবে। বান্দা বলবে মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কই কেমন কিতাব, কেমন আমলনামা? আমার জীবন যৌবনের সব ছোট বড় যত অপরাধ অন্যায় করেছিলাম সব কিছু দেখা যায় এখানে হাজির, সব হাজির পাবো আমরা। কে কোথায় কি করেছি না করেছি, রাতের আধারে, মানুষের চোখের আড়ালে, দিনের বেলায় কে কখন কি অপরাধ অন্যায় করেছি সব কিছু হাজির হয়ে যাবে, সব হাজির হয়ে যাবে। ওই দিবসের কসম আল্লাহ তাআলা খেয়েছেন, কিয়ামতের দিবসের কসম। 2 নাম্বার কিসের কসম বলেন তো দেখি? বলেন, কিয়ামতের দিবসের কসম। 3 নাম্বার ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 3 নাম্বার হলো শাহেদের কসম। বলেন কি? শাহেদের কসম। বলেন শাহেদ। এখানে যে আপনি বলছেন শিন আলিফ হা দাল, কয়টা হরফ হইছে? 4টা হরফ। বলেন শাহেদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4,40টা নেকি দান করছেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার মাশহুদ। বলেন মাশহুদ। মিম শিন হা ওয়াও দাল, কয়টা হয়েছে? 5,50। সুবহানাল্লাহ। এই শাহেদের অনেকগুলো ব্যাখ্যা আছে, মাশহুদের অনেক ব্যাখ্যা। শাহেদ দ্বারা উদ্দেশ্য হলো, এক ব্যাখ্যা অনুযায়ী জুমার দিনের কসম খাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শাহেদ দ্বারা উদ্দেশ্য কি? জুমার দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে পবিত্র একটা দিন আল্লাহ ঘোষণা করেছেন, যেই দিনের ভিতরে এমন একটা সময় আছে, ওই সময়ের ভিতরে বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেন, সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ তাআলা জুমার দিন, এই ধ্বংস করবে পৃথিবী কিসের দিন? জুমার দিন। 4 নাম্বার হলো মাশহুদ। মাশহুদ দ্বারা উদ্দেশ্য হলো আরাফার ময়দান। কোন ময়দান? আরাফার দিনের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, জুমার দিনের কসম খেয়েছেন, আরাফার ময়দানের কসম খেয়েছেন। যারা হজ করেছেন অথবা উমরা করেছেন, আরাফার ময়দান বিশাল মাঠ, খোলা মাঠ, সেখানে নিম গাছ আছে, বিভিন্ন গাছ আছে, মরুভূমির ভিতরে বালু আর বালু, এটার ভিতরে গাছ আছে, নিম গাছ। আরাফার ময়দান, সেখানে হাজী সাহেবদের অবস্থান অবশ্যই করতে হয়। ওই আরাফার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবদের সমস্ত গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই আরাফা শব্দের অর্থ হলো পরিচিতি। এই আরাফা বলে এটার নামকরণ কেন করেছেন জানেন? এখানে আমার আপনার পিতা এবং মাতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনাদের 2 জনের এখানে পরিচয় হয়েছে দুনিয়াতে আসার পরে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে 2 জনকে নামিয়ে দিলেন, একজনকে পাঠালেন জাদ্দাতে, ওই বিমানবন্দরে, সৌদি আরবের জাদ্দা নগর। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন জাদ্দাতে, আর আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নামায় দিয়েছেন এই হিন্দুস্তানে, শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা একটা পাহাড় আছে, আদম পাহাড়। যদিও অনেক ধরনের কথা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিন্দুস্তানে পাঠিয়েছিলেন। তো দীর্ঘ বছর কান্নাকাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জনের পরিচয় করিয়ে দিলেন, যে স্থান সেটার নাম হলো আরাফার ময়দান, সুবহানাল্লাহ। সে আরাফার ময়দানের কসম আল্লাহ তাআলা খেয়েছেন।
বলেন তো দেখি কয়টা কসম? 4টা কসম। 1 নাম্বার আসমানের কসম, 2 নাম্বার হাসরের ময়দানের কসম, কিয়ামতের কসম, 3 নাম্বার জুমার দিনের কসম, 4 নাম্বার আরাফার ময়দানের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা কসম খেয়েছেন। বুঝতে হবে ওই 4টা যেই জিনিসের নামে কসম খাইছেন ওই জিনিসটা আল্লাহর কাছে অনেক মূল্যবান, অনেক দামি, ঠিক কিনা? এখন দেখেন আল্লাহ তাআলা বিভিন্ন মাখলুকের নামে কি খাইছেন? কসম খাইছেন। বিভিন্ন দিবসের নামে, গাছগাছালির নামে, পশু পাখির নামে আল্লাহ কি খাইছেন? কসম খাইছেন। এখন কি আমরা এই জিনিস দ্বারা কসম খাইতে পারবো? আমরা কি করি? আমরা অনেক সময় কসম করি, কই চাঁদের কসম, সূর্যের কসম, তোর বাপের কসম, মার কসম দে তোরে কই। এগুলো কসম জায়েজ নাই, এগুলো কসম হবে না। একমাত্র কসম করবে মুমিন মুসলমানরা আল্লাহর নামে। কসম কার নামে হবে? আল্লাহর নামে। কোন মাখলুকের নামে কসম হবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের নামে আল্লাহ কসম খাবেন। এইটাই আল্লাহর বিধান। আপনার বুঝে আসুক না আসুক, আপনার মন পত হোক না হোক। কথা বুঝছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের কসম খেয়ে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস করে দেয়া হয়েছে গর্তের অধিবাসীদেরকে। গর্তের অধিবাসী তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। এই গর্তের অধিবাসী কারা? তারা কারা? তাদের জমানা কখন ছিল? কোন জমানায় তারা ছিল? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সিয়াসিত্তার বিভিন্ন কিতাবে হাদিসটা আনছে। অতীতকালে একজন বাদশা ছিল, জালেম বাদশা। কি বাদশা ছিল? জালেম বাদশা। তার একজন জাদুকর ছিল। সে জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন জিনিস সে মানুষদেরকে দেখাইতো, প্রয়োগ করত। এক পর্যায়ে ওই জাদুকর সে দিন দিন আস্তে আস্তে সে বৃদ্ধ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। এক পর্যায়ে সে বুঝতে পারলো আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না, কিন্তু আমার তো উত্তরসূরি কেউ নেই, আমার এই বিদ্যা কাউকে যে শিখিয়ে যাব এমন কেউ নেই। তখন সে কি করলো? বাদশার কাছে গিয়ে বলল, বাদশা আমি তো মারা যাব, মনে হয় বেশি দিন আমি থাকবো না, আমার পরবর্তীতে আমি একজনকে এই আমার বিদ্যাটা শিখিয়ে দিতে চাই যেন সে আপনার কাজগুলো করতে পারে। আপনার কাজ হলো এখন আপনার দেশ থেকে প্রখর মেধা সম্পন্ন একজন যুবক আমাকে নির্বাচন করে দিবেন, আমি তাকে আমার এই বিদ্যা শিখিয়ে যাব। ওই বাদশা গোটা দেশ থেকে যাচাই বাছাই করে প্রখর মেধা সম্পন্ন একজন যুবককে সে বাছাই করলো। ওই যুবককে জাদুকরের কাছে দিয়ে দিল জাদুবিদ্যা শিখার জন্যে। ওই যুবক প্রতিদিন জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা শিক্ষা করে। জাদুবিদ্যা হালাল না হারাম? সম্পূর্ণভাবে হারাম। জাদু শিখানো শিখা সবটাই হারাম, কুফুরি। জাদুবিদ্যা হলো কুফুরি, কেউ জাদু করবেন না। কুফুরি কালাম দিয়ে মানুষেরা জাদু করে, অনেকের ক্ষতি করে, এগুলো হলো হারাম, ঈমান চলে যায়। ওই যুবক প্রতিদিন জাদুকরের কাছে জাদু শিক্ষা করতে চায়। এইভাবে যখন আস্তে আস্তে জাদু শিক্ষা করতে লাগলো, তার বাড়ি এবং ওই জাদুকরের বাড়ির মাঝামাঝি একদিন ওই যুবক আসলো। হঠাৎ দেখে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, দিন সম্পর্কে আলোচনা করছে, ঈসা আলাইহিস সালামের ধর্ম সম্পর্কে। ওই সময় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন দুনিয়া থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়াতে আসেন নাই। ওই সময় তার মাঝামাঝির ঘটনা। তখন ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচার করে একজন পাদ্রী। তার কথা অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ওই যুবক সেখানে দাঁড়িয়ে গেলেন।
সেও পাদ্রীর কথাগুলো শুনতে লাগলেন। তার বড় ভালো লাগলো, এক আল্লাহর কথা আলোচনা করছে, তার খুব ভালো লাগলো। এখন প্রতিদিন ওই পাদ্রীর কাছে দ্বীনি আলোচনা শিক্ষা করে, আবার জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা করে। কিছু সময় জাদুকরকে দেয়, কিছু সময় ওই পাদ্রীকে দেয়, দ্বীন শিক্ষা করে। এইভাবে চলতে চলতে, সংক্ষেপ করে দিচ্ছি, চলতে চলতে এক পর্যায়ে একদিন দেখে যুবক একটা রাস্তা দিয়ে চলছে, হঠাৎ করে দেখে রাস্তার মাথায় সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখে যে ওই মানুষগুলো যেতে পারছে না, রাস্তার ওই মাথায় একটা হিংস্র জানোয়ার, বিশাল এক জানোয়ার দাঁড়িয়ে আছে। ওই জানোয়ারের ভয়ে মানুষ রাস্তা পাড়ি দিচ্ছে না। ওই যুবক চিন্তা করতে লাগলো, আজকে আমি পরীক্ষা করে দেখব ওই জাদুকরের জাদুবিদ্যা সত্য নাকি ওই পাদ্রীর দ্বীন সত্য। আজকে আমি এটা পরীক্ষা করব। ছোট্ট একটা পাথর নিলেন, যে পাথর দ্বারা কাউকে আঘাত করলে আঘাত পায় না, এমন ছোট্ট একটি পাথর নিল। পাথর নিয়ে এসে বলতে লাগলো, আল্লাহ, যদি জাদুকরের তুলনায় ওই পাদ্রীর শিক্ষা যদি সত্য হয়ে থাকে, ওই পাদ্রীর দ্বীন যদি সত্য হয়ে থাকে, এই পাথরের মাধ্যমে আল্লাহ আপনি এই জানোয়ারকে মেরে ফেলেন। এই কথা বলে ছোট্ট পাথর দ্বারা আঘাত করলো, সাথে সাথে বিশাল বড় জানোয়ার মারা গেল। সুবহানাল্লাহ। যুবকের কাছে সুস্পষ্ট হয়ে গেল, হায়রে, দ্বীন তো সত্য, ওই জাদুকরের জাদুবিদ্যা সব মিথ্যা। যুবকের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল, গোটা দেশে ছড়িয়ে পড়ল। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। যুবক কি পরে যেন ফু দেয়, ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। একটা কোনো কিছু ধরলে, অসুস্থ থাকলে ভালো হয়ে যায়, আল্লাহর কথা বলে ফু দেয়, ভালো হয়ে যায়। গোটা দেশে এটা ছড়িয়ে পড়ল। এই সংবাদ রাজ দরবারে গিয়ে পৌঁছে গেল। বাদশার একজন মন্ত্রী ছিল, খুব বুদ্ধিমান। সে বুদ্ধিতে তো বাদশাকে পরামর্শ দিত। ওই মন্ত্রী ছিল অন্ধ। তার কাছে এই সংবাদ গেল, ওই যুবক অনেক জন্মান্ধকে সুস্থ করতে পারে, বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদেরকে সুস্থ করতে পারে। এইটা জানার পরে ওই মন্ত্রী বিশাল উপঢৌকন নিয়ে যুবকের কাছে হাজির হয়ে গেল। বলতে লাগলো, যুবক, তুমি উপঢৌকনগুলো গ্রহণ করো আর তুমি আমাকে সুস্থ করে দাও। যুবক বলে, মন্ত্রী, না না না, আমি তো সুস্থ করার মালিক নই, এই ক্ষমতা আমার নয়। কই, তাহলে সুস্থ কে করেন? কারণ ওই সময় মানুষগুলো ওই বাদশাকে আল্লাহ মানত, নাউজুবিল্লাহ, বাদশাকে প্রভু মানত। তখন ওই যুবক বলতেছে যে না, আমি তো কাউকে সুস্থ করতে পারি না, তাহলে কে সুস্থ করতে পারে? কয়, আমার আল্লাহ সুস্থ করতে পারে। সুবহানাল্লাহ। কয়, আমার উপঢৌকনের দরকার নাই, আপনি যদি এক আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে সুস্থ করে দেন। ওই মন্ত্রী আল্লাহর উপর ঈমান আনলো, আর যুবক দোয়া করলো, সাথে সাথে ওই জন্মান্ধ ব্যক্তি সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এই সুনাম সুখ্যাতি আরো ছড়িয়ে পড়লো। এরপরের দিন, এদিকে লক্ষ্য করি, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। এরপরে ওই অন্ধ মন্ত্রী রাজদরবারে গেছে। বাদশা বলে, কি ব্যাপার, তোমার এই দৃষ্টিশক্তি কোথা থেকে তুমি ফিরিয়ে আনলে? কত ডাক্তার দেখালে তোমার দৃষ্টিশক্তি কেউ ফিরিয়ে আনতে পারলো না, তুমি কোথা থেকে আনলে? তখন বলে, এই দৃষ্টিশক্তি অমুক যুবকের আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তখন বাদশা বলতে লাগলো, ব্যাপার কি? আমি তো আল্লাহ, আমি তো রব। বলেন না নাউজুবিল্লাহ। আমি ছাড়া আরো কেউ ইলা আছে? কয়, হ্যাঁ হ্যাঁ। কই, অমুক যুবকের ইলা, তিনি আছেন। তখন বাদশার মাথা খারাপ হয়ে গেল, হাই হাই, এখন দেখা যায় আমাকে কেউ রব বলে স্বীকার করবে না। তাড়াতাড়ি ওই যুবককে ডেকে আনা হলো, যে যুবক, তুমি দেখা যায় জাদুবিদ্যায় বড় পারদর্শী হয়ে গেল, এখন জাদুর বলে দেখা যায় তুমি মানুষকে সুস্থ করতে পারো। বলেন না নাউজুবিল্লাহ। যুবক বলে, না না না,
আমি জাদু বলে কাউকে সুস্থ করতে পারি না, আমার আল্লাহ সুস্থ করার মালিক। সুবহানাল্লাহ। ওই বাদশা বলে, যুবক আমি ছাড়া কোনো আল্লাহ আছে নাকি? কাহা, আপনি তো আল্লাহ না। কয় রব্বুকা রব্বি ও রব্বুকা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। কয় যিনি আমার রব, আপনার রব আসমান জমিনের রব, কুল কায়নাতের রব, তিনি হলেন আমার রব, তিনি হলেন আল্লাহ। যুবককে বলে, যুবক তুমি এই বিদ্যা শিখলা কোত্থেকে? যুবক বলে, আমি অমুক পাদ্রির কাছ থেকে শিখছি। কয় পাদ্রিকে ধরে নিয়ে আসো। পাদ্রিকে আনা হলো। আনার পরে পাদ্রির মাথার উপর করাত রাখা হলো যে পাদ্রি দিন ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, আমাকে রব বলে স্বীকার করো, না হয় মাথাকে দ্বিখণ্ডিত করে দিব। পাদ্রি বলে, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান ছাড়বো না। ওই যুবকের সামনে পাদ্রির মাথাকে দ্বিখণ্ডিত করে দেয়া হলো করাত দিয়ে। এরপর মন্ত্রীর মাথায় করাত রাখলো। মন্ত্রী, এখনো সময় আছে, আমাকে রব বলে স্বীকার করো। মন্ত্রী বলে, পদ হারাতে পারি, দল ছাড়তে পারি, সব করতে পারি, জীবন বিলিয়ে দিতে পারি, কিন্তু ঈমান ত্যাগ করব না। ওই মন্ত্রীর উপর করাত চালিয়ে দিল। মন্ত্রী শহীদ হয়ে গেল। এখন ওই যুবকের পালা। যুবককে বলে, যুবক দেখো এখনো সময় আছে, আমাকে রব বলে স্বীকার করো। যুবক বলে, না না, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান ছাড়বো না। তার সেনাবাহিনীকে ঘোষণা দিল, এই যুবককে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড় থেকে ধাক্কা দিয়ে তাকে মেরে ফেলো। 10-12 জন নিয়ে যুবককে পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে উঠার পরে যুবক বলল, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাকে রক্ষা করেন। সাথে সাথে পাহাড় এমন কম্পন সৃষ্টি হয়ে গেল, সব কটা পরে মারা গেল। যুবক অক্ষত অবস্থায় বাদশার দরবারে ফিরে আসছে। সুবহানাল্লাহ। কই কি ব্যাপার, তুমি কিভাবে বেঁচে আসলে? আল্লাহ আমাকে বাঁচাইছেন। এরপর কয় তাকে সমুদ্রে নিয়ে যাও। নৌকায় করে সমুদ্রের মাঝখানে নিয়ে গেল। যখন সমুদ্র থেকে নদী থেকে ফেলে দিবে, নৌকা থেকে ফেলে দিবে, ওই সময় বলতেছে, আল্লাহ জালেমদের হাত থেকে রক্ষা করুন। এমন ঝড় তুফান উঠছে, নৌকা ডুববে, সব মারা গেছে, কিন্তু ওই যুবক অক্ষত অবস্থায় ফিরে আসছে। সুবহানাল্লাহ। যুবক এসে বলতেছে, বাদশাহ এভাবে আপনি আমাকে মারতে পারবেন না। কই কি করলে মারতে পারবো? যুবকের চিন্তা করতেছে, আমি আর জীবন দিয়ে যদি হাজার হাজার মানুষ যদি ঈমানওয়ালা হয়ে যায়, অসুবিধা কোন জায়গায়? যুবক বলতেছে, বাদশাকে জনসম্মুখে হাজির করতে হবে, শুলেতে চড়াতে হবে, আর আপনি নিজ হাত দ্বারা তীর মারতে হবে। তীর মারবেন, তখন আমি মারা যাব। বাদশা সেই অনুযায়ী লক্ষ লক্ষ জনতাকে হাজির করলো। দিন তারিখ নির্ধারণ করার পরে ওই যুবককে শুলেতে চড়ানো হলো। যুবক মুস্কি মুস্কি হাসে। ওই বাদশা তখন সে হাতে তীর নিল। তীর নিয়ে বলে, বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই গুলামের রবের নামে আমি তীর মারতাছি। এই কথা বলে যখন তীর মারছে, ওই যুবকের কানের ভিতর দিয়ে তীর গিয়ে ঢুকে গেল। রক্ত বেয়ে বেয়ে পড়তে লাগলো। আস্তে করে ওই যুবকের মাথাটা হেলে গেল। এইভাবে হাত রাখলো, তিনি কালিমা পড়তে পড়তে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। আর এই অবস্থা দেখার পরে লক্ষ লক্ষ মানুষ সবাই বলতে লাগলো, আমান্না বিরব্বিল গুলাম, আমান্না বিরব্বিল গুলাম। এই রবের এই গুলামের রবের প্রতি আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ। সবাই ঈমান নিয়ে আসছে। যুবকের উদ্দেশ্য এইটা ছিল, আমি জীবন দিয়ে দেই, আমার জীবনের বিনিময়ে ওই কালিমাবিহীন মানুষগুলো, বেঈমান মানুষগুলো যেন তারা ঈমানওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে এই অবস্থা যখন দেখলো, বাদশা বলল, হাই হাই কি সর্বনাশ। আগে তো কয়েকজনে জানতো, এক আল্লাহরে চিনতো, এখন দেখা যায় সব আল্লাহরে চিনে লাইছে। কি করা যায়? এদেরকে হত্যা করা হয়। যে কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তখন গর্ত খনন করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। আর ইমানদারদেরকে বলতে লাগলো, তোমরা হয়তো ঈমান ছাড়বে, না হয় আগুনে ঝাঁপ দিবে। প্রত্যেকটা মানুষ হাসি মুখে আগুনে ঝাঁপ দিতে দিতে শাহাদাত বরণ করতে লাগলো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে একটা মহিলা দুধের বাচ্চা নিয়ে, সে কি করবে, একবার বাচ্চার দিকে তাকায়, চোখের পানি ফেলে কান্না করে, আবার আগুনের দিকে তাকায়, আবার জাহান্নামের কথা চিন্তা করে, জান্নাতের কথা চিন্তা করে, কি করবে, আগুনে ঝাঁপ দিবে কি দিবে না, দিবে কি দিবে না, এই চিন্তা করতে করতে হঠাৎ করে ওই শিশু বাচ্চা, দুধের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতে গেলে, ইয়া উম্মি, ইয়া উম্মি, হে আমার আম্মা, আপনি হকের উপরে আছেন, আপনি আগুনে ঝাঁপ দেন,
আপনি তো আগুন দেখছেন, আমি আগুন দেখছি না, আমি দেখছি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সব মানুষকে শহীদ করে দেয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন কঠিন শাস্তি দিল, এদেরকে ধ্বংস করে দিয়েছে এই জালেমদেরকে। আল্লাহ তাআলা এইটাকে এই ঘটনায় বলছেন যে বান্দা, ঈমান আনার পরে বিভিন্ন ধরনের মুসিবত আসবে, বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে, জেল জুলুম নির্যাতন সহ্য করতে হবে, কটাক্ষ শুনতে হবে, আত্মীয় স্বজন তোমাকে ছেড়ে যাবে, মাতৃভূমি ত্যাগ করতে হবে, জীবন দিয়ে দিতে হবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহিহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কিছু আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের এই মাদ্রাসার ফসল, আপনাদের সহযোগিতা করেন, দান করেন, এই যে সময় দিচ্ছেন, এখানে হাফেজে কোরআন যারা হয়েছে, কোরআনে কারীম যারা মুখস্থ করেছে, তাদেরকে পাগড়ি দেওয়া হবে। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, খুশি থাকতে হবে। যারা বেজার, এদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে। তো এখন পাগড়ি দেওয়া হবে। এরপরেই এই যে হুসাইনি সাহেব, উনি আলোচনা করবেন। এরপর পরে আমাদের দাওয়াতি মেহমান সবাই হাজির। আজকে ইচ্ছা করলে যে পরিমাণ বক্তা আছে, সারা রাত্র পার হইব। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ।